তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সব থেকে বড় প্রবলেম সলভ করা হবে। তো প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজারের সমস্যাটা নিয়ে পেরেশানির মধ্যে পড়ে যাই, বাট আজকের এই ভিডিওতে সমস্যাটি সমাধান করা হবে। তো দেখবেন যে আমরা যখন মোবাইল ফোনে ফুল চার্জ দিয়ে রাখি এবং মোবাইল ফোন ব্যবহার না করলেও, কোনো ভিডিও দেখা, গান শোনা বা গেম খেলা বা কোনো কিছু না করলেও কিন্তু দেখবেন যে আধ ঘন্টা বা 1 ঘন্টা পর মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যায়। 10%, 20%, 30% অটোমেটিকভাবে কমে যায়। আমরা মোবাইল ফোন ব্যবহার না করলেও কিন্তু মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যায় বা কমতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুবই সমস্যার মধ্যে পড়ে যাই বা বিরক্তিকর হয়ে যাই, কারণ আমরা মোবাইল ফোন ব্যবহার না করলেও কিন্তু মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে কমে যায়। আমরা বুঝতে পারি না যে কীভাবে মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে কমে যাচ্ছে বা কীভাবে সম্ভব যে মোবাইল ফোন ব্যবহার না করলেও কিন্তু মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যায়। তো আপনার মোবাইল ফোনের চার্জ যদি অটোমেটিকভাবে ফুরিয়ে যায় বা কমে যায়, তাহলে আজকের এই মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওটি একটু না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন একটি খতরনাক সেটিংস দেখাবো, এমন একটি জবরদস্ত ইউনিক অ্যাপস দেখাবো। এই দুটি স্টেপ যদি আপনি মোবাইল ফোনে করে রাখেন, তাহলে আপনার মোবাইল ফোনের চার্জ কখনোই অটোমেটিকভাবে ফুরিয়ে যাবে না বা কমে যাবে না। আপনি মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি খতরনাক সেটিংস অধিকাংশ লোকই জানে না। তো আপনি যদি আপনার মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, তো এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই দুটি খতরনাক সেটিংস যার ফলে মোবাইল ফোনের চার্জ অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে। তো প্রথম সেটিংসটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি খুব সহজেই মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং মোবাইল ফোনের চার্জ অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে। এবং এই অ্যাপটি কিন্তু অন্যান্য অ্যাপের থেকে সম্পূর্ণই আলাদা, যার ফলে আপনি মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আপনি যখন অ্যাপটি ওপেন করবেন, তখন দেখবেন যে আপনার সামনে সেম এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এখন আপনি যেটি করবেন, তো এখন আপনি জাস্ট অপটিমাইজ এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার মোবাইল ফোনের চার্জ আগে থেকে বুস্ট হবে, কারণ আপনার মোবাইল ফোনের ফোন মেমোরির মধ্যে অনেক জ্যাঙ্ক ফাইল অ্যাড হয়ে রয়েছে। সেগুলো কিন্তু মোবাইল ফোনের প্রসেসর স্ক্যান করতে অনেকটা সময় লাগে, যার ফলে কিন্তু মোবাইল ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায় এবং মোবাইল ফোন গরম হয় বা হ্যাং করে। সো আপনি অবশ্যই এখান থেকে অপটিমাইজ করবেন, যার ফলে কিন্তু মোবাইল ফোনের সমস্ত জ্যাঙ্ক ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, যার ফলে কিন্তু মোবাইল ফোনের চার্জ অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে। তো করার পর এখন আপনি মোবাইল ফোনের সবার নিচে আরও বেশ কয়েকটি অপশান পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে বেশ কয়েকটি অপশান রয়েছে। সো এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে মোবাইল ফোনের চার্জকে সেভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনে বর্তমানে চার্জ রয়েছে 47% এবং আমি এই চার্জে মোবাইল ফোনটিকে 5 ঘন্টা 20 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবো। আবার যদি আমি মোবাইল ফোনটিকে আলট্রা মোড করি, তাহলে কিন্তু আমি এই চার্জে মোবাইল ফোনটিকে 9 ঘন্টা 25 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবো। আবার যদি আমি মোবাইল ফোনটিকে এক্সট্রিম মোড করি, তাহলে কিন্তু আমি এই চার্জে মোবাইল ফোনটিকে 22 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবো। ধরুন আপনি কোথাও গেলেন, সেই মুহূর্তে যদি আপনার মোবাইল ফোনে খুব কম চার্জ থাকে, 10%, 20% বা 30%, যেখানে আপনি যদি চান যে মোবাইল ফোনটিকে আমি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবো, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি অবশ্যই এখান থেকে এক্সট্রিম মোড করবেন এই অ্যাপটির মাধ্যমে। তাহলে কিন্তু আপনি খুব সহজেই ওই কম চার্জে মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এক্সট্রিম মোড করবেন, যার ফলে মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করা যায়। তো এখন আপনি রেড বাটন এক্সট্রিম মোড জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এখন আপনি জাস্ট এটি ওকে করবেন। ওকে করার পরে এখন আপনি এখানে আসবেন। আসার পরে এখন আপনি এটি অন করবেন। অন করার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনটি এক্সট্রিম মোড হয়ে যাবে, যার ফলে কিন্তু মোবাইল ফোনটিকে আপনি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদি মোবাইল ফোনে খুব কম চার্জ থাকে, তাহলে কিন্তু আপনি ওই চার্জে মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনটি সম্পূর্ণ এক্সট্রিম মোড হয়ে গিয়েছে। তো এখন আপনি মোবাইল ফোনের সমস্ত অ্যাপ এখান থেকে ব্যবহার করতে পারবেন না। এখন আপনি এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন, যেমন এখান থেকে আপনি কল করতে পারবেন বা SMS করতে পারবেন, ইন্টারনেট ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি এখানে আরও বেশ কয়েকটি অ্যাপের মাধ্যমে কাজ করতে পারবেন। তো এখন আপনি যদি চান যে এখানে আমি অ্যাপ অ্যাড করবো, তাহলে আপনি কি করবেন? অ্যাপ অ্যাড করার জন্য এখন আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখন আপনি এখানে বেশ কয়েকটি অ্যাপস পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপস অ্যাড করতে পারবেন। আপনি মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন না।
তো এর মাধ্যমে কিন্তু আপনি মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইল ফোনে যদি খুব কম চার্জ থাকে তখন আপনি জাস্ট এই অ্যাপটির মাধ্যমে এক্সট্রিম মোড করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কম চার্জে মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এখন আপনি যদি চান যে মোবাইল ফোনে এটি আমি ব্যবহার করব না, তাহলে আপনি কি করবেন? এটি মোবাইল ফোনে ব্যবহার না করার জন্য এখন আপনি জাস্ট 3 ডটস এখানে ক্লিক করবেন। তারপর এখন আপনি প্রথম অপশানটি ক্লিক করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এটি হলো ফার্স্ট সেটিংস। তো এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখন আপনি জাস্ট মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংস আসার পরে এখন আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপরে এখন আপনি অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি সফটওয়্যার ইনফো এখানে ক্লিক করবেন। এখন আপনি যেটি করবেন, তো এখন আপনি বিল নাম্বার এখানে 7বার ট্যাপ করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের ডেভেলপার অপশানটি এনেবল হয়ে যাবে। তো ক্লিক করার পরে এখন আপনি ব্যাকে আসবেন। আসার পরে এখন আপনি ডেভেলপার অপশান জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি সবার নিচে আসবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো এখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো এখন আপনি অবশ্যই এটি সিলেক্ট করবেন। তো এটি সিলেক্ট করলে কি হবে, আপনার মোবাইল ফোনে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলে তাহলে কিন্তু সেই অ্যাপটি আর চলবে না। সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের চার্জ কখনোই অটোমেটিকভাবে ফুরিয়ে যাবে না। তো আপনি মোবাইল ফোনটি ব্যবহার করেন আর বা নাই করেন, মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক অ্যাপস চলতে থাকে বা রান করে, যার ফলে কিন্তু মোবাইল ফোনের চার্জ অটোমেটিকভাবে ফুরিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই নো ব্যাকগ্রাউন্ড প্রসেসর সিলেক্ট করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস চলবে না। সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের চার্জ কখনোই অটোমেটিকভাবে ফুরিয়ে যাবে না। আপনি মোবাইল ফোনটিকে অনেকক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন। সো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ওই অ্যাপটি ডাউনলোড করবেন। অ্যাপটিকে ডাউনলোড করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করুন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন যে বুস্টার ফর অ্যান্ড্রয়েড, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর আপনি খুব সহজেই মোবাইল ফোনে এই কাজটি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।